আমার কথাটা বলি, আমার জন্মই হয়েছে এই পরিবারে। আজকে যদি আল্লাহ তাআলা আমাকে এই পথে ফিরে না আনতেন, আমি জীবনের 18-19 বছর পর্যন্ত ওই দলে ছিলাম। এশার পর থেকে ফজর পর্যন্ত আমি একলা ঢুল বাজাইতাম আর গান গাইতাম। যে ঢুল, একতারা, জুরি, খমক, নানান বাদ্য বাজা আছে না, এগুলো সব আমি বাজাইতে পারি। 17 বছর থেকে বাজাই না, তারপরে মনে করি না যে ভুলে গেছি। একদম ল্যাংটা যখন থাকতাম না ছোটোবেলায়, তখন থেকে আমি গান গাইতাম। আমার আব্বা ছিলেন পুরা এলাকার লিডার। আসরের পর থেকেই প্রত্যেক চাঁদের 5 তারিখে 4-5টা করে মাইক বাজা শুরু হইতো। সারা রাত পর্যন্ত পুরুষ আর মহিলা একত্রিত হয়ে হাই বাবা হাই, হাই বাবা হাই, আছে না নাই? এইরকম করে চলতো সারা রাত। আ বাবা, খা বাবা, নে বাবা, ধর বাবা, যা বাবা, সারা রাত পর্যন্ত এগুলা চলতো। এই পরিবারে আমার জন্ম। ঘরের ধন্না বলেন না আপনারা? আমার ঘরের ধন্নার মধ্যে সারা বছর ঢুল, তবলা, একতারা, জুরি, খমক, এই বাদ্যবাজনাগুলো লটকানো থাকতো। প্রত্যেক চাঁদের 5 তারিখে আসর বসতো। এটা আমার পরিবারে। আজকে যদি এই পথে ফিরে না আসতাম, এনে তো আপনারা 3.5 জন মানুষ, ওই পথে থাকলে এতদিন আমার ভক্তই থাকতো কয়েক লক্ষ। টাকার বস্তা পায়ের নিচে গড়াগড়ি করতো, পাও তো ধোয়াই লাগতো না, সেটাই পরিষ্কার। কথা কোন ঠিক কিনা? পা সেটাই পরিষ্কার। আর যে কত কাহিনী আছে, কত ভণ্ডামি নষ্টামি তো আছেই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর এই সমস্ত হক্কানি পীরদের কাছে গিয়ে অসংখ্য মানুষ ইমানদার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির হাতে হাত দিয়ে লক্ষ লক্ষ বেঈমানেরা ইমানদার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহির নাম নিয়ে গাঞ্জা খায়। গাঞ্জা বলেন নাউজুবিল্লাহ। গাঞ্জা খাওয়ার আগে টান দিয়ে কয় হ্যাঁ খাজা মঈনুদ্দিন, এই কথা বলে গাজার মধ্যে টান মারে। আহা, অমনি মুখের মধ্যে একটা লাথি মারতে পারলে। যদি হযরত মঈনুদ্দিন রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা যদি তাকে একটু উঠায়া দিতেন, মনে করেন হয়তো যদি এরকম, তাহলে হযরত মঈনুদ্দিনে সেগুলাকে লাঠায়া বের করে দিতেন আগে। কথা কোন ঠিক কিনা? যারা সারাটা জীবন এই ভণ্ডামির বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন, যারা সারাটা জীবন আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে গেছেন। ও মুসলমান, চিনো তোমরা সিলেটে কে শুয়ে আছেন? হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন সুদূর ইয়েমেন থেকে শুনতে পেরেছিলেন ভারতের সুরমা নদীর পারে বুরহানুদ্দিন নামক একজন মুসলমান, সে তার সন্তানের জন্য গরু জবাই করেছিল, এই কথা শুনে রাজা গোরগোবিন্দ তাকে, তার সন্তানকে হত্যা করে লাশকে ঝুলায় দিছিল, তাকে অপমান করেছিল। যখন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি ইয়েমেন থেকে শুনেছিলেন, খোলা তলোয়ার নিয়ে এই ভারতের উদ্দেশ্যে সুরমা নদীর পারে রওনা হয়ে গেছিলেন। গোরগোবিন্দকে উচিত শিক্ষা দিয়ে বাংলাদেশের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন। বলে ঠিক কিনা? আজকে তার নাম নিয়ে আল কোরআনের আলো, নারে তাকবীর, আজকে হযরত শাহজালালের নাম নিয়ে গাঞ্জা খায়। গাঞ্জা খাওয়ারা কি কয়, হে বাবা শাহজালাল, এরপর গাঞ্জার মধ্যে টান মারে। এর চাইতে বড় নাফরমান আরও আছে? আজকে যদি আল্লাহ তাআলা কথার কথা যদি শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে উঠায় দিতেন, তলোয়ার নিয়ে গোরগোবিন্দের সাথে মারামারি করতেন না, আগে এইগুলার কাল্লা কাটতেন। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত ভণ্ডকে আমরা পছন্দ করি। কি কয় বাবা থাকিও পাশে, যেদিন আমায় বান্দা নিবে আজরাইল এসে। এই বেয়াদব, যদি এটাই ঠিক হইতো তাহলে হযরত আবু বকর বলতেন না, নবী থাকিও পাশে, নবী থাকিও পাশে। হযরত আবু বকর কি কোনদিন বলছিলেন, ও নবী, যেদিন আমাকে কবরের মধ্যে রাখবে আপনি একটু আসিয়েন? কোনো হাদিস আছে? থাকলে দেখাও, আমরা মেনে নিব। হযরত উমর বলছিলেন, আল্লাহর নবীর সাহাবীদের পরে ছিলেন তাবেঈনগণ। কোন তাবেঈন কি বলেছিলেন? যারা হযরত আবু বকরের শাগরেদ ছিলেন, যারা হযরত উমরের শাগরেদ ছিলেন, যারা হযরত ইবনে মাসুদের ছাত্র ছিলেন, যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন, তারা কি কখনো বলেছিলেন ও আবু বকর থাকিও পাশে, বাবা থাকিও পাশে? আচ্ছা, এই যে বাবা কয় না, বাবা, আচ্ছা একটা কথা একটু ভালো করে চিন্তা করেন তো। আপনারা রাগ করিয়েন না, আগেই রাগ করিয়েন না, আমার কথাগুলো একটু শুনেন। আল্লাহর নবীকে কি সাহাবায়ে কেরামগণ বাবা বলে ডাকছে? আছে কোনো দলিলে? কেউ দেখাইতে পারবো? তাহলে এরা পীরকে বাবা বলে ডাকে, কারণটা কি? যদি পীর হিসেবে ধরতে হয় দুনিয়ার মধ্যে সবচাইতে বড় পীরকে
আল্লাহর নবীর চাইতে বড় আরো কোনো পীর আছে? তো আল্লাহর নবী সব চাইতে বড় পীর হবেন, তো তাকে কেন সাহাবায়ে কেরামরা বাবা বলে ডাকে নাই? ডাকছে। তাবিনগণ সাহাবায়ে কেরামকে বাবা বলে ডাকছে। তাবিনগণকে বাবা বলে ডাকছেন। আইম্মায়ে মুস্তাহিদিন তাবিনগণকে বাবা বলে ডাকছেন। এই যে অসংখ্য উলামায়ে কেরাম তাদেরকে বাবা বলে ডাকছেন। ও মুসলমান, শুধু তাই না, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে তার শাগরেদেরা কি বাবা বলে ডাকছে? একটা প্রমাণ দেখাইতে পারবো? এই বাবা শব্দ শুরু হয়েছে হিন্দুদের থেকে। কাদের থেকে? আপনারা দোকানে, হিন্দুদের দোকান আছে না, দোকানে গেলে দেখবেন এক ঠ্যাঙ্গের উপর আরেক ঠ্যাং তুলে দিয়ে এইভাবে ধ্যানের মধ্যে বসে আছে। এর নাম কি কন্ত? ওর নিচ দিয়ে লেখা আছে, স্থলে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে। মাথার মধ্যে একটা ঝুটি বান্ধা আছে, সামনে দুইটা বদনার ছবি আছে। হ্যাঁ, নাম কি? লোকনাথ বাবা। লোকনাথ বাবা কি? এরা কয় জয় বাবা লোকনাথ, হিন্দুরা কয় জয় বাবা। হিন্দুদের মধ্যে দুইটা জিনিস বেশি, একটা হলো বাপ, এটা হলো মাও। মা দুর্গা, তারপরে মা কালী, মা সরস্বতী। দুর্গা আছে না, দুর্গার দুইটা ছেলে দুইটা মেয়ে। আপনারা কি জানেন? কয়টা? অখণ্ড মণ্ডলং আকরং ব্যাপৃতং জগতং চরচর ঈশ্বর সর্বভূতানাং ঋগ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্রারুদানি মায়া তুমি শরণং গচ্ছ সর্বভাবে নবরত ওম শান্তি। আছে না নাই? দুর্গার দুইটা ছেলে দুইটা মেয়ে। ছেলে দুইটা হয়েছে, একটা কার্তিক একটা গণেশ, আবার মেয়ে দুইটা, একটা সরস্বতী আর একটা লক্ষ্মী। আছে না নাই? এরা হচ্ছে বাবা, এরা হচ্ছে মা। এই মুসলমানের মধ্যে একদল নাফরমানেরা যারা পীরকে বাবা বলে ডাকে, এই বাবা ডাকা আসছে হিন্দুদের থেকে। মুসলমানের মধ্যে পীরকে বাপ ডাকার কোনো নিয়ম এখনো বাংলাদেশে হক্কানি পীর আছে না নাই? এখনো বাংলাদেশে হক্কানি পীর আছে না নাই? আর এক দুইজন আছে না, হাজার হাজার আছে। এখনো বাংলাদেশে হাজার হাজার হক্কানি পীর আছে। তাদের ভক্তরা, তাদের যারা শাগরেদ, তারা কখনো তাদের ওই পীরকে বাবা বলে ডাকে না, হুজুর বলে ডাকে, বাবা বলে ডাকে না। সাহাবায়ে কেরামরা যেমন আল্লাহর নবীকে যেইভাবে ডাকতেন, আজকে তাদের হক্কানি পীরের শাগরেদেরাও তারা ওইভাবে ডাকে। কিন্তু এরা বাবা পাইল কই থেকে? এই বাবা আইছে কই থেকে? এদের কাজও যেমন হিন্দু, এদের কর্মও তেমন কি হিন্দু। একদল আছে হিন্দুর ঘরের হিন্দু, আরেকদল মুসলমানের ঘরের হিন্দু। এদের নামাজ পড়া লাগে না। ওরা ভক্তর সাথে দেখা হইলে কি করে জানেন? জয় গুরু, জয় গুরু। দেখছেন কখনো? এইভাবে কয়। ওরা সালাম দেয় না, সালাম দেয় না। কিন্তু এই ভণ্ডরা আছে না, তবে ভণ্ডারের মধ্যে একটা কোয়ালিটি আছে। কিছু আছে প্রসাবখানা, কিছু আছে লেট্রিন, মানে কিছু আছে একটু ভণ্ডামি আছে একটু কম, আবার কিছু আছে একবার ডাইরেক্ট ভণ্ডামি। ওই যেগুলো একটু কম ওরা সালাম টালাম দেয়, এরপরে আবার মুসাফা করে 5টা আঙ্গুলের মাথার মধ্যে চুমা খায়। দেখছেন কি কখনো? পুরুষ আর মহিলা মুয়ানাকা করে একসাথে। কি করে? পুরুষ আর মহিলা একসাথে কি করে? মুয়ানাকা করে। এখন যখন শুরুতে যা ভক্ত থাকে তখন থাকে জাকের ভাই জাকের বোন, যখন আর একটু বেশি হয় তখন পাগলা পাগলি কয়। পাগলা ভাই পাগলা বোন, পাগলা ভাই পাগলি বোন। কি কয়? যখন এরা পাগলা ভাই পাগলি বোন হয়ে যায় তখন নাকি হাঁটুর উপর থেকে এই পর্যন্ত জায়েজ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তখন এরা একজন আরেকজনের সাথে এই রকম জোরাজুরি, এই যে এইগুলো আছে না, মুয়ানাকা কয় না, মুয়ানাকা, এগুলা পর্যন্ত করে, কোলাকুলি পর্যন্ত করে। ও মুসলমান, কত প্রকার ভণ্ডামি আছে। আর আমাদের দেশে আছে একদল মূর্খ, না জানে কোরআন, না জানে হাদিস, না চিনে আল্লাহ, না চিনে রসুল। এরা কয় বাবা গো, বাবা গো। আছে না নাই? কয় মনরে মুরিদ যদি আঘাত পায় লাগে পীরের কলি যায়, আসে খইলে মাসে কে ফানা, এসকে আসে ঘলে ফানা, আল্লাহ সেটাই জাগা পায় না। এই নাউজুবিল্লাহ বললেন না? দেখেন কি কয়, কি কয়, কি কয়? কয় এসকে আসে ঘলে ফানা, আল্লাহ সেটাই জাগা পায় না। হাসান মিয়া দেখেও বুঝলো না রে আশেকের দেওয়ানা, আশেক ছাড়া মাসুক মিলে না। এখন ভক্তরা কয় বাবা গো, বাবা গো। আছে না নাই? স্পষ্ট কুফরি কথা বলতেছে, স্পষ্ট কাফের।
এদের কথা শুনো একদল নাফরমানেরা বাবা গো বলে চিল্লায়, আছে না নাই? এগুলা হচ্ছে গন্ড মূর্খ। কি মূর্খ? গন্ড মূর্খ, একবারে একদম গন্ডার মূর্খ এগুলা। না জানে আল্লাহ, না জানে রসুল, না চিনে কোরআন, না চিনে হাদিস। আপনি যদি এদেরকে কোরআন হাদিস শিখাই দিতে পারেন, এরা আগে বাবার জন্য দুধ নিয়ে গেছে না, এখন পায়ের স্যান্ডেল খুলে নিয়ে যাবো। কিন্তু সমস্যা হলো এরা আল্লাহ চিনে না, এরা কোরআন চিনে না। আবার এই ভণ্ডরা কি করে জানেন? দরবারের মধ্যে কোরআন শিখতে জীবনেও বলবো না, হাদিসের বই পড়তে জীবনেও বলবো না। আরও আমাদের উলামায়ে কেরাম আছে না, অন্যান্য উলামায়ে কেরাম, এদের ওয়াজ শুনতে নিষেধ করে দেব। কই অন্য মৌলবীগর ওয়াজ শোনা যাব না, বাবার ওয়াজ শুনতে হবে। ওদের ওয়াজ শুনলে তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবো গা। আমগর ওয়াজ শুনলে বলে কি হয়ে যায়গা? ঈমান নষ্ট হয়ে যায়গা। কারণ আমরা যে গুমর ফাঁস করে দেই, এই জন্য ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই জন্য দেখবেন একদল ভণ্ড আছে, ওরা আমাদের ওয়াজ শুনে না, আমাদের ওয়াজ শুনে না। কেন জানেন? দরবার থেকে নিষেধ করে দেওয়া হয়। তুমি তারপর দেখেন কি কয়, কই তুমি আমার দুই নয়নের তারা, তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়, হাইরে মক্কা সামনে দিল ধরা। এর নাউজুবিল্লাহ কয় না কে? কই তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়। বলেন নাউজুবিল্লাহ। মক্কায় যাওয়া কি নফল না ফরজ? যাদের উপর যাদের টাকা পয়সা আছে তাদের জন্য হজ করা কি? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। তো হে বলতেছে তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়, হাইরে মক্কা সামনে দিল ধরা। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ওরা খাজা বাবাকে কেবলা কাবা কয়। দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। দয়াল আমার আল্লাহ হাসানি, তার কাছে মারফতের খনি। আছে না নাই? খাজা বাবারে কেবলা কাবা কয় না এরা? কথা কয় না? কেবলা কাবা কয় না? কয় হাই কেবলা বাবা। কেবলা বাবা কেন কয় জানেন? ওরা মক্কায় হজ করতে যায় না, ওরা বাবার সামনে হজ করে, বাবার চতুর্পাশে ঘুরে। দেখবেন বাংলাদেশে বিভিন্ন দরবার আছে, ওই দরবারের চতুর্পাশে ভক্তরা তাওয়াফ করে। দেখছেন আপনারা? ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে পাওয়া যায়। বাবার মাজারের চতুর্পাশে তাওয়াফ করে, এটাকে ওরা হজ মনে করে। বছরে উরস করে না, উরস। এই উরসের মধ্যে গেলে বাবার নয়নটাকে দেখলে, বাবার নূর চেহারাকে দেখলে, আইরে নূর বলে চেহারা। বাবার চেহারা কি? বাবার চেহারা বলে নূর চেহারা। পাগল বানা আইলা বাবা গৌ। হাইরে কত ধরনের গান যে আছে ওখানে। আমি সারা জীবন গান শিখা লাগে না আমার, আমি গান বানায় গাইতে পারতাম। আমি যখন গান গাইতাম আমার আব্বাকে দেখছি লেংটি মেরে নাচতো। লেংটি মেরে নাচা, হেই বাবা লাইগা পড়ছে। আমি আমার আব্বাকে দেখছি ছোটবেলা, আমার জন্ম এর মধ্যে। এদের কি বলি, কয়টা বাজে? আমারও তো জীবন আছে, আপনারা কি আমার মেরে ফেলতে চান নাকি? আমি মোটামুটির মধ্যে আলোচনাটা শেষ করা লাগবে। বললাম না যে যদি আমি 3 মাস ওয়াজ করি তাহলে ওয়াজ শেষ হবো না। আর এই জন্যই তো মুসলমান কি বলবো আজকে কি অবস্থা। ওখানে এদের ভিতরে এই মানুষগুলা কেন পাগল হয়ে জানেন? ওখানে কিছু মারফতের কথা বলে ওরা। কই 90,000 কালাম, 30,000 জাহের, 60,000 বাতেন। কয় না? কয় আমরা শরীয়তের মৌলবী না, আমরা মারফত মানি, আমরা শরীয়ত মানি না। কয় কি কয় না? কয় আমরা শরীয়তের নামাজ পড়ি না, আমরা মারফতের নামাজ পড়ি। কয় কি কয় না? কাম তত্ত্ব, প্রেম তত্ত্ব, হাকিকত তত্ত্ব, আল্লাহ তত্ত্ব, নবী তত্ত্ব, কোরআন তত্ত্ব, বীর্য তত্ত্ব, মানব তত্ত্ব, এরকম অনেকগুলা তত্ত্ব আছে ওদের। এই সবগুলা তত্ত্ব আমার মুখস্থ। কিভাবে জানেন? ওরা আমারে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছিল ভবিষ্যতে। রাত্রের 12টা 1টার পরে খাস মুরিদ যারা আছে না, শুধু খাস ভক্ত যারা, নর্মাল ভক্ত যারা আছে ওগর থাকতে দিত না। শুধু খাস ভক্তরা একসাথে বসে আমারে মাঝখানে বসাইয়ে এই যে 90,000 কালাম বলতে ওরা যা বুঝে নাই। ফজরে ফেলানো মৌখা কেমন বাপ রসুলি নাতি বুদ্ধি রসুলি তোমায় করে সামনে তোমায় করে ভক্তি তুমি দিয়ে কেমন ভক্তি বামিস্তান 2 আঙ্গুলি চলতি ভাই কালব হজরত আদম আলাইহিস সালাম জেরে কদম হলুদ রঙের নূর আল্লাহ জিকির আল্লাহ হিরফা সবে আকলি। 6 মাসে এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টা সন্তান, কোনটা করে ফকিরি। এরকম কিছু ভণ্ডামি কথাবার্তা এদের মধ্যে আছে। এই সবগুলো আমার ঠুড়স্থ আছে। একটার সাথে একবার লাগছিল, বলমু। আমি লজিং থাকি এই ঝগড়ার চরে শেরপুর ঝগড়ার চর লজিং থাকি এক বাড়িতে।
আমার লজিং মাস্টার উনি আবার এগুলা বিশ্বাস করে না, কিন্তু হের চাচা আছে একটা, এটা হলো ভক্ত, শুধু ভক্ত না, শক্ত ভক্ত। ওর জাতীয় খাদ্য গাঁজা। জাতীয় খাদ্য কি? আর ঢুল হচ্ছে ওর দুনিয়ার সবচাইতে মজার জিনিস। চুল রাখছে মহিলাদের মতো এত বড় বড়। হ্যাঁ, একদিন ওই মাদ্রাসায় আমি একটু আলোচনা করছি, আলোচনা করতে গিয়ে এই পীরদের সম্পর্কে কিছু কথা বলছি। তো হ্যাঁ টার্গেট নিয়েছে আমি যে জামু আমারে ধরবো। তো আমি সকালবেলা যখন কিতাবটা হাতে নিয়ে যাইতেছি পড়তে পড়তে লজিং বাড়িতে খানা খাওয়ার জন্য, দেখি লাঠি একটা কাঠ তোলে না দিয়ে এইভাবে লাঠির উপরে ভর করে দাঁড়ায় আছে হের বার্থডেকে। বার্থডে ছিলেন তো এর বাড়ির সামনে, তো দাঁড়ায় রয়েছে। আমি কই কাম সারছে রে, এর তো কোনো দিন এইভাবে দেখলাম না, আজকে এইভাবে আছে কেন? তো যখন সামনে গেছি আমার ডাক দিছে, এই এদিকে আও। গেছি, তোমার নাম কি? বললাম নাম অমুক। বাপের নাম কি? বললাম। কই বাড়ি কই? বললাম। ওই যে দিন ওয়াজ করছে কেডা? কই আমি। কি কইছে এগুলা? বলে মুরব্বী কোরআন হাদিসে যা আছে তাই তো কইছে। হ্যাঁ কোরআন হাদিস বুঝো, কোরআন হাদিস বুঝলে ভয় পেয়ে গেছে নাকি? কোরআন হাদিস বুঝতে হইলে মারফত বুঝতে হবে। কোরআন হাদিস বুঝতে হলে মারফত বুঝতে হবে। আরে মাঝে মাঝে একটু না দিলে আপনারা ঘুমায় যাবেন, তো এই জন্য মাঝে মাঝে একটু দেওয়া লাগে আর কি। তো বলতেছিলাম এখন, হ্যাঁ বলতেছে মারফত বুঝো, মারফত কোরআন হাদিস বুঝো, কোরআন হাদিস বুঝতে হলে মারফত বুঝতে হবে। আমি মনে মনে কই আজকে তাহলে একটা কাম হয়েছে, চর্চা করার মতো লোক পাই না, প্রশ্ন উত্তর হবে। অনেক দিন ধরে এগুলা আমার জং ধরে যাইতেছে গা, তো চর্চা করার মতো লোক একটা পাইছি। পরে বললাম মুরব্বী আপনি তো বুঝেন। হ্যাঁ না বুঝলে কেমনে কইছি। আমি বললাম তাহলে মুরব্বী আপনার একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। বললাম বাপের সার মায়ের সার খোদার দিয়ে 10 18 মুকামের মাঝে কোন নামটি হক রেমন কন্নুরে, কন্নুরে ভোলাইলা রেমন কন্নুরে। এরকম একটা গান আছে, কন্নুরে কন্নুরে ভোলাইলা রেমন কন্নুরে, বাপের সার মায়ের সার খোদার দিয়ে 10 18 মুকামের মাঝে কোন নামটি হক রেমন কন্নুরে, কন্নুরে ভোলাইলা রেমন কন্নুরে। রুহুকে পাঠাইলো আল্লাহ আদমের ভিতরে, অন্ধকার ঘর দেখা রুহু আইল ফিরে রেমন কন্নুরে, কন্নুরে ভোলাইলা রেমন কন্নুরে। এইরকম গান গায় কিন্তু এরা। আমাদের কাছে দলিল যেমন কোরআন হাদিস, ওদের কাছে কোরআন হাদিস দলিল না, ওদের কাছে দলিল হচ্ছে এই গান। বুঝছেন? এখন আমি তো বলছি যে মুরব্বী বলেন বাপের চার মায়ের চার খোদার দিয়ে 10 18 মুকামের মাঝে কোন নামটি হক রেমন কুন্নুরে, কুন্নুরে ভুলাইলা রেমন কুন্নুরে। আবার সে আমার মাথা থেকে পা পর্যন্ত খালি দেখে, কারণ এই কথা তো হুজুরে জানার কথা না। আচ্ছা উলামায়ে কেরাম কি এগুলা জানে? উলামায়ে কেরাম জানে কোরআন হাদিসে যা আছে তা। এই সমস্ত ভণ্ডামি কি আর উলামায়ে কেরাম জানে? তো আমি যে প্রশ্ন ধরছি এটা আপনারা শুনে না হাসতেছেন, হেরা যারা আছে চাচারা আছে না, চাচাদের কানে এটা গেলে হেরা বুঝতেছে আমি কই নম্বরের কথাটা বলছি। এগুলার জন্যই তো পাগল, জানেন না তো কাহিনীটা। এই ধরনের 2-4টা গুলগুল ভণ্ডামি নষ্টামি কিছু কথা আছে, এগুলা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এগুলো আসছে বিধর্ম থেকে, পারস্য থেকে, হিন্দুদের থেকে, বৌদ্ধদের থেকে। এগুলা কিছু নাফরমানি কথাবার্তা, গুলগুল কথাবার্তা বলে ফজরে ফেলে না বাও খা কেমন মাও খা কেমন বাবু রসুলের নাতিপতি রসুলের জি তোমায় করে সামনে তোমায় করে ভক্তি, তুমি দিও 4 যুগে কেয়ামতে মুক্তি। এগুলা 2-1টা শিখে সেই কয় এটা হচ্ছে মাটির সাধন। কিসের সাধন? এই যে আমি যেটা বললাম না, এটা বলে মাটির সাধন। এইটা করলে কবরে চাপ দিব না। এরা কি করে জানেন? প্রত্যেক দিন ফজরের পরে ঘুম থেকে উঠে মাটির মধ্যে এই যে হাত এরকম করে, এরকম করে মাটির মধ্যে এইভাবে হাত রাখে, রেখে এইটা পরে ফজরে ফেলে না খা কেমন বাবু খা কেমন বাবু রসুলের নাতিপতি রসুলের যে তোমায় করি সামনে তোমায় করি ভক্তি, তুমি দিও 4 যুগে কিয়ামতে মুক্তি। এইভাবে করে এই যে 2 আঙ্গুলের মাথার মধ্যে একটা সেজদা দেয়, এই যে বুড়ি 2 আঙ্গুলের মাঝখানে একটা সেজদা দেয়, এটার নাম দিছে মাটির সাধন। কি সাধন? এটা করলে নাকি কবরের মধ্যে মাটি চাপ দিব না। ইসলামের মধ্যে এরকম কিছু আছে? এগুলা তাহলে কি? এগুলা তাহলে কি? আপনারা যদি এদেরকে কাউকে দেখেন যে নামাজ পড়ে, এই যে ভণ্ড কিছু আছে না, মাঝে মাঝে নামাজও পড়ে, দেখবেন হাত সেজদার জায়গায় হাত রাখছে এরকম, যখন সেজদা করবে এই 2টা আঙ্গুল এইভাবে মিলিয়ে দেয়। খেয়াল করছিলেন কি? আপনারা খেয়াল করবেন, দেখবেন হাত রাখবো এরকম, কিন্তু যাতে করে মানুষ না বুঝে, যখন সেজদাটা করব তখন হাতটা এইভাবে মিলে দেয় এই আঙ্গুলের মাথায়, এই জায়গায় সেজদা করে, এই জায়গায় সেজদা করে। কারণ কি জানেন? এখানে এক পালা গান আছে, ইনো আরেকটা কাহিনী আছে। নবীজি ইরবাতনের ভেদ গো
নবী রাখিলেন সাফাইয়া, 13 সেজদা করলেন গো নবী 13 বিবি লয়া। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী ছিল 11 জন, এই ভণ্ডরা কি কয় 13 জন। একটা সেজদা বাকি রাখলেন গো ও ও ও নবী উম্মতের লাগিয়া গো নবী, নবী রাখিলেন সাফাইয়া। বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের কিছু ভণ্ডামি এদের মধ্যে আছে। আমার আব্বা এমন শিক্ষিত ব ক ল ম পাস, কি পাস, জীবনে স্কুলের বারান্দাও পারে নাই। আমার আব্বাও একটা গান বানাইছে, এই যে মারেফতের গান, চলো জিন্দা পীরের খানদানে বুঝা দিব সন্ধানে আবহায়াতের নদী কোনখানে, সেই নদীর পিছল ঘাটা বাদবাদলে চলছে বাটা, দিন দুনিয়ার একটি ঘাটা মিম আছে তার মাঝখানে, দিন দুনিয়ার একটি ঘাটা মিম আছে তার মাঝখানে আবহায়াতের নদী কোনখানে। এই গান আমার আব্বা বানাইছে। হ্যাঁ, নাকি মারেফতের খনি হয়ে গেছে গা। আলহামদুলিল্লাহ, তিনি ফিরে এসেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার আব্বা আমার আম্মা 4 বছর সময় লাগছে ফিরে আসতে। কয় বছর? 4 বছর সময় লাগছে। এরপর আলহামদুলিল্লাহ ফিরে আসছে। বলতেছিলাম ওই যে কাতলে নাড়ি নিয়ে খাড়ি আছে, ভুলে গেছেন নাকি? আচ্ছা, এবার যখন সামনাসামনি গেছি তো এবার আমি জিজ্ঞাসা করছি, মুরব্বী বলেন বাপের চার মায়ের চার খুদার দিয়ে 10-18 মুকামের মাঝে কোন নামটি হক? হ্যাঁ, শুধু আমার মাথা থেকে পা পর্যন্ত তাকায়, কি রে এই হুজুর এইটা কেমনে জানে? উলামায়ে কেরামকে কিন্তু ওরা আপনাদের সাথে যদি কখনো সাক্ষাৎ হয় এগুলা প্রশ্ন করবে আপনাদেরকে, বলবে যে ও উমুক অনেক কিছুই তো দেখলে, নিজেকে চিনছ? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এরকম একটা আরবি বলে। ওরা বলে এটা কোরআনে আছে, এটা কোরআনও না হাদিসও না, এটা একটা প্রবাদ বাক্য। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে নিজেকে চিনলো সে তার রবকে চিনলো। এইটা একটা ইসলামের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, কিন্তু এটা কোরআনও না হাদিসও না। কিন্তু এরা তো আর জানে না, এরা বলে এটা কোরআন। এটা কি বলে? কোরআন। এই কথা বলে তুমি কি নিজেকে চিনছ? তোমার দেহের ভিতরে 3টা নদী আছে, 4টা মুলুক আছে, 7টা মহল আছে, 5-8 40-এর ঘরে 36 তালা সাধন কর। ওরা 36 তালা সাধন কর গো মিমসিনে বসতি কর, আদমের কালে বে খুদা মিমসিনে বসতি কর। আছে না নাই? এইরকম ভাবে বলে। কিন্তু এগুলা এখন তো বিস্তারিত ওইভাবে যাওয়ার মতো সুযোগ নাই, আমি মোটামুটি বলি। এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলো আসছে জিন্দিকদের থেকে। কাদের থেকে? আর হিন্দুদের থেকে। কাদের থেকে? হিন্দুদের থেকে আসছে। এগুলা মুসলমান ধর্মের সাথে সম্পর্ক নাই। তো এখন এই প্রশ্ন যখন আমি করছি, বেড়াই তো শুধু আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে, কিরে হুজুরে তো এটা জানার কথা না, হ্যাঁ জানলো কেমনে? কিন্তু এই ভণ্ড আবার এটা জানে না। আমি বললাম ভাব ধরলেই ফকির হওয়া যায় না, গাঞ্জা খাইলেই পীর হওয়া যায় না। আমি তো আপনার এগুলা নিয়ে মাস্টার্স ডিগ্রি করছি, হ্যাঁ তো আটকিছে, এখন তো আমার সুযোগ। কি কন? হ্যাঁ তো আটকে গেছে, আমার তো আবার সুযোগ। আমি বললাম ভাব ধরলেই ফকির হওয়া যায় না, গাঞ্জা খাইলেই পীর হওয়া যায় না। আমি তো মাত্র ক্লাস 2 এর একটা প্রশ্ন ধরছি আপনারে, আমি এগুলা নিয়ে মাস্টার্স ডিগ্রি করছি, মাস্টার্সের প্রশ্ন ধরমু? এখন হ্যাঁ, মাথা তো নিচু করে ফেলছে। ভণ্ড তো এগুলার অর্থ জানে না। এগুলার কিছু অর্থ আছে, এগুলো ভণ্ডামি, শুধু ভণ্ডামি। যদি বিস্তারিত সময় কখনো অন্য সময় আপনাদের সামনে আসি, বিস্তারিত একবার ভেঙে ভেঙে বলবো নি, আজকে শুধুমাত্র থিওরিটা বলে যাই। তো এখন বেচারা এটা পারতেছে না। আমি তো যখন এটা আটকে গেছে, আমি কই আরও 2-4 জন লোক আসুক। আমি তো এখন কুদাকুদি বাজাইছি, মানে আমি এখন জোরে জোরে কথা বলতেছি যাতে ওর ভক্তরা আসে। ওই পুরা এলাকা পুরাটাই ভণ্ড, সব এর ভক্ত। হ্যাঁ হচ্ছে ওদের মিয়াজি, ওদের কিন্তু মিয়াজি আছে, এ হচ্ছে মিয়াজি আর বাকিগুলা ভক্ত। এবার ভক্তরা যখন শুনছে কিরে আমার মিয়াজির সাথে তো গুলমাল বাজছে, ভক্তরা সব দৌড়ে আসতেছে। তো ভক্তরা যখন আসছে, আমার কথা হইলো ভক্ত এসে দেখতেছে হ্যার মাথা নিচ, আমার মাথা উপর, ভক্তদের মাথা কি ঠিক আছে? ভক্তরা বুঝতে এরা কি কয় জানেন? কয় আরে এরকম 10-12টা মৌলবী আমরা পকেটে রাখি। কয় কি কয় না? যে এতদিন বলছে 10-12টা মৌলবী পকেটে রাখি, আজকে ছাত্রর সামনে আটকিছে, হ্যার মাথা নিচ, ছাত্রর মাথা উপর, ছাত্রর কথাই বেশি শোনা যায়। কাহিনীটা কি? সবাই একবারে তাজ্জব হয়ে আসতেছে, সবাই তাজ্জব হয়ে এসে দাঁড়াইতেছে। আমি বললাম কি বলেন? এখন আমার তো আরও বাড়ছে। আমি বললাম বলেন।
তো মাথা সে উঠায় না। আমি বললাম এগুলা নিয়ে মাস্টার্স ডিগ্রি করছি, মাত্র ক্লাস 2 এর একটা প্রশ্ন করছি, তাই পারেন না মাস্টার্সের প্রশ্ন করব? হ্যাঁ, তো আর কিছু কয় না। ভক্তরা এবার মনে করছে কিরে তাহলে শুনি দেখি, এরা তো আবার এগুলা শুনলে ওরে সর্বনাশ, কি আশ্চর্য, এগুলার জন্যই তো ভক্ত। ওরাই মারফত চিনবো, মরার পথ শিখবো, মরার পথ, কিসের পথ? এগুলা শিখবো, এগুলা শিখলেই নাকি সে আসমানে চলে যাবে। ফানাফি শায়েখ, ফানাফিল্লা, ফানাফি শায়েখ, ফানাফি রসুল, ফানাফিল্লা, বাকাবিল্লা, ওরা এরকম কিছু সিস্টেম বানাইছে। যারা এই মরার পথ বেশি জানে ও বাকাবিল্লায় পৌঁছে গেছে গা, বুঝছেন? এই জন্য এগুলার জন্য আকর্ষণ, খুব আকর্ষণ। এবার ভক্তরা তো এসে জমা হয়ে গেছে, এগুলা শুনবো। এবার আমি তো কুদাকুদি বাজাই ফেলছি। ভক্তরা কয় হ হুজুর কন কন, কারা কয়? ভক্তরা বলতেছে হ্যাঁ, কিছু কয় না, মাথা নিচু। ভক্তরা কি কয়? কয় হ্যাঁ হুজুর কন। এবার আমি বললাম বাঞ্জানারির ছেলে মরে দেখা করে জানতে চাই, মায়ে যে সতীন তারা বাপে বলতে হলো ভাই। আগেরটাই পারে নাই আর ওইটা পারবো, এটা ওর চাই কঠিন। তো যখন এটা পারে নাই, এবার তো আমি আলহামদুলিল্লাহ সুযোগ পাইছি। এবার কিছুক্ষণ পরে দিয়ে ওইটা আস্তে আস্তে পলায় গেছে গা। এরপরে আরো 2 বছর আসছিলাম, হ্যাঁ আমার সামনে আর পরে নাই কোনদিন। এর মধ্যে আমার জন্ম। এদের ভিতরে কোথায় কি আছে, কি সমাচার, কেন এদের এত ভক্ত হয়, কি কারণে ভক্ত হয়, আপনারা যদি এই ওয়াজটা মনে রাখতে পারেন, সামনে যদি কখনো আসি, আমি কিছু কিছু মাহফিল করি একটানা 8-10 বছর থেকে। 1 বছর যেখানে ওয়াজ রেখে আসি, পরের বছরের পর থেকে শুরু করি। যদি মনে রাখতে পারেন, তাহলে আপনাদের সামনে যদি অন্য কখনো আসা হয়, আল্লাহ যদি তৌফিক দান করেন, তাহলে এরপর থেকে বলবো ইনশাআল্লাহ।